স্ক্রিনে দেখা এই অদ্ভুত যানটিকে ভালো করে দেখুন। দেখে কি মনে হচ্ছে কোনো এলিয়েন শিপ নাকি সায়েন্স ফিকশন মুভির কোনো কাল্পনিক দৃশ্য? না বন্ধুনা, এটি কোনো ভিন গ্রহের যান নয়। এটি হলো জাপানের তৈরি নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, যাকে বিশ্ব মিডিয়া ডাকছে গডজিলা বা মিৎসুবিশি এফএক্স নামে। জাপান বরাবরই শান্ত এবং টেকনোলজিতে উন্নত দেশ হিসেবে পরিচিত, কিন্তু হঠাৎ করে তারা এমন এক আকাশী দানব তৈরি করে ফেলেছে যা দেখে চীন এবং রাশিয়ার মতো সুপার পাওয়ারদেরও ঘুম হারাম হয়ে গেছে। বলা হচ্ছে এই বিমানটি আকাশের যুদ্ধের ভবিষ্যৎ চিরতরে বদলে দেবে। এর ডিজাইন এতটাই ফিউচারিস্টিক যে একে বলা হচ্ছে ফ্লাইং উইং বা উড়ন্ত ডানায়। এতে কোনো লেজ নেই, যার কারণে শত্রুর রাডার একে খুঁজেই পায় না। আমেরিকা বা চীনের কাছে পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান আছে, কিন্তু জাপান এক ধাপ এগিয়ে তৈরি করছে ষষ্ঠ প্রজন্মের টেকনোলজি। চীন ভাবতেও পারেনি জাপান গোপনে এত বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছে। জাপানের এই গডজিলা কি তবে এশিয়ার আকাশের নতুন ত্রাস হতে যাচ্ছে? চলুন এর পেছনের আসল রহস্য জানা যাক। মিৎসুবিশি এফএক্স বা F3 যে নামেই ডাকুন না কেন, এটি সাইজে এবং ক্ষমতায় বিশ্বের যে কোনো ফাইটার জেটের চেয়ে আলাদা। এর বিশাল আকৃতির কারণেই হয়তো এর নাম দেওয়া হয়েছে জাপানের বিখ্যাত মনস্টার গডজিলার নামে। এটি আমেরিকার F-22 র্যাপটরের চেয়েও আকারে বড় এবং এর ভেতরে ফুয়েল বা জ্বালানি রাখার বিশাল জায়গা রয়েছে। এর সবচেয়ে বড় চমক হল এর অস্ত্র ব্যবস্থা। দাবি করা হচ্ছে এই বিমানে থাকবে হাই পাওয়ার মাইক্রোওয়েভ ওয়েপন এবং লেজার গান, যা দিয়ে কোনো মিসাইল খরচ না করেই চোখের পলকে শত্রুর বিমান বা ড্রোন পুড়িয়ে ছাই করে দেওয়া সম্ভব। এটি শুধু একটি বিমান নয়, এটি আকাশে ওড়া এক অদৃশ্য দুর্গ। জাপানের এই টেকনোলজি প্রমাণ করে যে তারা আর আমেরিকার ওপর নির্ভর করে থাকতে চায় না। এখন প্রশ্ন হলো চীন কেন এত বেশি শকড? কারণ এতদিন এশিয়ায় চীনের J-20 ফাইটার জেটের দাপট ছিল। চীন ভাবত তাদের টেকনোলজিকে এশিয়ায় কেউ টেক্কা দিতে পারবে না, কিন্তু জাপানের এই নতুন প্রজেক্ট প্রমাণ করে দিল টেকনোলজিতে জাপান এখনও বিশ্বের বাবা। সামরিক বিশ্লেষকরা বলছেন গডজিলা ফাইটার জেট যদি সার্ভিসে চলে আসে, তবে প্যাসিফিক ওশনে বা প্রশান্ত মহাসাগরে চীনের একছত্র আধিপত্য শেষ হয়ে যাবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই বিমানটি লয়েল উইংম্যান বা ড্রোন কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ একটি গডজিলা বিমানের সাথে আকাশে উড়বে আরও 5 থেকে 6টি ড্রোন, যারা শত্রুকে বিভ্রান্ত করবে এবং হামলা চালাবে। চীন বুঝতে পারছে জাপানের এই নীরব উত্থান তাদের সুপার পাওয়ার হওয়ার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াবে। এই বিশাল প্রজেক্টটি জাপান একা করছে না, তারা হাত মিলিয়েছে ব্রিটেন এবং ইটালির সাথে। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রাম বা GCAP। উদ্দেশ্য একটাই, 2035 সালের মধ্যে এমন এক বিমান তৈরি করা যা আমেরিকার F-35কেও টেক্কা দিতে পারে। এই বিমানে ব্যবহার করা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জেট ইঞ্জিন, যা তৈরি করছে জাপানের IHI কর্পোরেশন এবং ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস। এই ইঞ্জিন বিমানটিকে শব্দের চেয়েও কয়েকগুণ বেশি গতিতে ছুটতে সাহায্য করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান তাদের মিলিটারি বা সামরিক বাহিনীকে ছোট করে রেখেছিল। তাদের সংবিধানেই বলা ছিল তারা আক্রমণাত্মক কোনো অস্ত্র বানাবে না। কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতি এবং চীনের আগ্রাসন দেখে জাপান তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসছে। তারা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে সংস্কৃতি বা অ্যানিমে রক্ষার পাশাপাশি তারা প্রয়োজনে গডজিলার মতো মারণাস্ত্র বানাতেও পিছপা হবে না। জাপানের এই পরিবর্তন কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি, নাকি এটি শুধুমাত্র আত্মরক্ষার কৌশল? সময়ে তার উত্তর দেবে। দেখতে ইউএফওর মতো কিন্তু ভয়ঙ্কর জাপানের এই গডজিলা কি সত্যি বিশ্বশান্তির জন্য তৈরি, নাকি এটি নতুন কোনো অস্ত্র প্রতিযোগিতার শুরু? আপনার কি মনে হয় জাপান কি পারবে আমেরিকা বা চীনের চেয়েও শক্তিশালী বিমান বানিয়ে বিশ্বকে চমকে দিতে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব ফিউচারিস্টিক টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল তিরিং বিরিং এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।